আমি যোগ করব, তো যোগটা কত নিয়মে করা যায় আমরা সেটা দেখব। আসসালামু আলাইকুম, এমডি কবির খান বিপ্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট এক্সেল 2019-এর 4 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব হচ্ছে যোগ ও বিয়োগের নিয়ম। এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে আমরা কীভাবে যোগ করতে পারি এবং কীভাবে বিয়োগ করতে পারি, দুইটা নিয়ম এই ভিডিওতে দেখাবো, এবং তারপরের ভিডিওতে গুণ ও ভাগ দেখাবো, এবং তারপরের ভিডিও থেকে আমরা ফাইনাল কাজে চলে যাব। তো আপনারা যারা নতুন, আমি আবারও বলছি, ভিডিওগুলো মূলত নতুনদের জন্য করা হচ্ছে, যার কারণে একদম বেসিক থেকে শুরু করা। তো আপনারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা মেহরবানি করে ফেসবুকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অবশ্যই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এর আগের ভিডিওটাতে এই যে কলাম আর হচ্ছে এগুলার পরিচিতি বেশ ভালোভাবে রপ্ত করেছি। আশা করি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই পেয়েছেন, আর যদি না হয় এই ভিডিওটার বর্ণনা বক্সের মধ্যে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, 1 2 3 তিনটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো ইনশাল্লাহ প্র্যাকটিস করলে অবশ্যই ভালো করবেন। তো কাজে চলে যাচ্ছি। মনে করেন যে আমি যোগ করব, তো যোগটা কত নিয়মে করা যায় আমরা সেটা দেখব। তো এখানে মনে করেন যে 500 টাকা আছে, 400 টাকা আছে, 300 টাকা আছে, 200 টাকা, কেমন এরকম পাশাপাশি আছে। তো আমরা যদি যোগ করতে চাই, আপনারা একটু দেখেন, একটু বড় করে দেখাচ্ছি। যদি যোগ করতে চাই তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে এই 1 2 3 4টা রোয়ের মধ্যে এ নামক কলামের 4টা রোয়ের মধ্যে 4টা টাকা আছে। আমি কি করলাম, 5 নাম্বার রোয়ের মধ্যে মাউস পয়েন্টারটা রাখলাম বা কার্সর স্থাপন করলাম। মানে ক্লিক যে করলেন, ক্লিক করলে মাউস পয়েন্টার রাখলেন মানে কার্সরটা কিন্তু স্থাপন হয়ে গেছে, আপনি চাইলে এখন লিখতে পারবেন। তো আমি কার্সরটা এখানে রাখলাম, রাখার পরে যে কাজটা করবো আপনারা একটু সবাই খেয়াল করেন, উপরে মেনু বারে চলে যাব। তো এই উপরের মেনু বারের মধ্যে এই যে আমরা এখন হোম মেনুতে আছি, অনেকগুলো মেনুর মধ্যে আমরা এই মুহূর্তে আছি হোম মেনুতে। প্রমাণ হচ্ছে এই যে সবুজ করে যে দাগটা দেখতেছেন, এই দাগটা হচ্ছে প্রমাণ। তো এই হোম মেনুর অধীনে ডান পাশে দেখেন অটো সাম নামক একটা অপশন আছে, এই যে অটো সাম, কেমন এই অটো সামের মধ্যে ক্লিক করলে অটো রেজাল্ট চলে আসবে। যেই কোনো পরিমাণ যুগের বেলা আপনি কাজটা করতে পারবেন। তো আমি নিচে রেখে যে কাজটা করলাম সেটা হচ্ছে অটো সামে ক্লিক করলাম। তো অটো সামে ক্লিক করলে আপনারা পর্দার মধ্যে দেখেন সবটা সিলেক্ট হয়ে গেছে এবং রয়ের যে রেঞ্জটা চলে আসছে। আমরা কিবোর্ড থেকে শুধু এন্টার চাপবো, যোগফল কিন্তু নিচে চলে আসছে, এইটা হচ্ছে যোগফলটা, কেমন। তো এখন মনে করেন যে এটা হচ্ছে নিচে নিচে যোগ করলাম, এমন হইতে পারে যে কিছু সংখ্যা এলোমেলো থাকতে পারে। মনে করেন যে এখানে আছে 500, তারপরে এখানে আছে 300, এখানে আছে 200, এরকম এলোমেলো কিন্তু থাকতে পারে। তো আমরা যদি এইটাও যোগ করতে চাই, আপনি কোন সেলের মধ্যে যোগ করবেন সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। তো আমি মনে করেন যে বি সেলের 7 নাম্বার যেই রো আছে, বি কলামের 7 নাম্বার রো, তার মানে B7 সেলের মধ্যে আমি কি করব, ফলাফল দিব। তো ফলাফল দিলে আমরা প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপার পর আমি গতকাল আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সেল অ্যাড্রেস, এই যে টাকাগুলো বসছে প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস আছে, কেমন। মনে করেন যে এখানে 500 টাকা এ নামক কলামের 1 নাম্বার রোয়েতে আছে, তার মানে এটার সেল অ্যাড্রেস হচ্ছে A1। তো এটা বের করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, আমি প্রথমে কি করলাম, যেখানে ফলাফল পেতে চাই সেখানে সমান চিহ্ন দিলাম, এখন টাকাটার উপর ক্লিক করব। খেয়াল করেন আমি 500 টাকার উপর ক্লিক করার সাথে সাথে 500 টাকার সেল অ্যাড্রেস চলে আসছে A1। আমি যোগ চিহ্ন দিব, দিয়ে আবার যে পরবর্তী টাকাগুলো 400 টাকা, আবার দেখেন চলে আসছে A2, যোগ চিহ্ন দিলাম, তখন হচ্ছে বি নামক যে কলাম আছে এখানে আছে 500 টাকা, টাকার উপরে ক্লিক করলাম, তাহলে B2 সেলে ছিল, আমি আবারও যোগ চিহ্ন দিব। সি নামক কলামের মধ্যে টাকা আছে 300 টাকার উপর ক্লিক করলাম, তার মানে হচ্ছে C4, আবারও যোগ চিহ্ন দিলাম। ডি নামক কলামের আপনার 200 টাকা আছে, 200 টাকার মধ্যে ক্লিক করলাম, D5 সেল অ্যাড্রেস চলে আসছে। তো যখন আপনার টাকা থাকবে না, সর্বশেষ সেল অ্যাড্রেসটা উঠানোর পর কি করবেন, এন্টার চাপবেন। আপনারা লক্ষ্য করেন আমি প্রত্যেকটা সেল অ্যাড্রেসের পরপর যোগ চিহ্ন দিয়েছি, কিন্তু সর্বশেষটার বেলায় আর যোগ চিহ্ন হবে না, তখন এন্টার, ফলাফল চলে আসছে। আপনি এইভাবে করতে পারেন। আবার মনে করেন যে আপনি যদি এইভাবে না করেন তাহলে ইকুয়াল সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে সেল অ্যাড্রেস যোগ, এইটার সেল অ্যাড্রেস যোগ, আবার সেল অ্যাড্রেস যোগ, আবার সেল অ্যাড্রেস যোগ, আবার সেল অ্যাড্রেস, আবার এন্টার, এইভাবে করতে পারেন। এইভাবে বিভিন্নভাবে যোগ করা যায়। আজকে আমি এইটুকু দেখাইলাম যোগের নিয়ম। এখন দেখব বিয়োগ। তো বিয়োগের জন্য যেটা হচ্ছে সেটা হলো, আপনি দেখেন 5000 টাকা লিখলাম,
আর 2 নাম্বার রোয়ের মধ্যে লিখলাম হচ্ছে মনে করেন 3000 টাকা। তো 3000 টাকা লিখার পর এন্টার। তো আমি কি করব, এই 3 নাম্বার রোয়ের মধ্যে ফলাফল পেতে চাই, তাহলে আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে ওই 5000-এর উপর ক্লিক করব। করাতে কি হয়েছে, 5000-এর সেল অ্যাড্রেস চলে আসছে, বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে 3000-এর উপরে ক্লিক করব, এখন 3000-এরও সেল অ্যাড্রেস চলে আসছে, এন্টার চাপবো, ফলাফল 2000 বেরিয়ে গেছে। আবার এমনও হইতে পারে মনে করেন যে আপনি 5000-এর পাশাপাশি বিয়োগ করতে চান, তাহলে আমি এই জায়গায় দিলাম হচ্ছে 2000 টাকা, কেমন? তো দেওয়ার পরে আমি ফলাফল পেতে চাই, এটা হচ্ছে সি নামক কলামে, মানে এ কলামে 5000, বি কলামে 2000, আর সি কলামটা খালি আছে, আমি এখানে ফলাফলটা পেতে চাই। তাহলে এখানে আমি কি করবো, ইকুয়াল চিহ্ন চাপবো, চাপার পরে 5000-এর উপর ক্লিক করলাম, সেল অ্যাড্রেস চলে আসছে, বিয়োগ চিহ্ন দিব কিবোর্ড থেকে, তারপর বি কলামের যে 2000 আছে সেটার উপর ক্লিক করলাম, তখন সেল অ্যাড্রেস চলে আসছে, জাস্ট কিবোর্ড থেকে এন্টার। আপনি চাইলে এই ফলাফলগুলো অন্য সেল কলামের মধ্যে নিয়েও বের করতে পারেন। মনে করেন যে আমি এখন ডি এর মধ্যে বের করবো, তাও সম্ভব। আমি কি করলাম, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এ নামক কলামের যে 5000 আছে এইটার মধ্যে ক্লিক করলাম, এইটা থেকে সি এরটা বিয়োগ দিব, তখন A1 মাইনাস হচ্ছে সি নামক কলামের 3000, C1 এন্টার দিব, ফলাফল বেরিয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল যোগ এবং এই বিয়োগ করার যে ফলাফল নিয়মটা। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাস করবো, সেটা হচ্ছে গুণ আর ভাগের, তারপরে ইনশাল্লাহ অ্যাডভান্স ক্লাসে চলে যাব। আপনারা সাথেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।